all the demons quiet. Yeah, we were built to thrive. Yeah. Ayan and Mahin. আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। যেখান থেকে এই ব্লগটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আমি লিখতে বসছি আর মাহিন দেখেন মাহিন কোনখানে আছে। মাহিন, তুমি যদি এখান থেকে পড়ে যাও পড়বা না। মাহিন, এই যে টাটা। আয়ান, আম্মু নাস্তা বানাইতেছি, তুমি বাইরে দেখে রাখবা না। কথাই রা। আসো মাহিন, আসো 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 আসো। এই তো সকালে নাস্তা বানিয়ে নিয়েছি। আজকে সকালে নাস্তা হলো মিষ্টি আর হলো পরোটা। তো আজকে আয়ানের স্কুল ছিল, তো স্কুলে যাওয়ার আগে আয়ান হালকা নাস্তা করে গিয়েছে। আর এখন হচ্ছে আয়ান পরোটার মিষ্টি খাবে। আর ওই তো আয়ান লেখাপড়া করতেছে, আয়ানের সামনে পরীক্ষা, সেই কারণে আয়ান জোর কদমে লেখাপড়া শুরু করে দিয়েছে। আসলে সিলেবাসে যাই আছে আয়ান সব মাশাআল্লাহ পারে। তো এখন হচ্ছে আমি শুধু ওকে লিখাচ্ছি যে পরীক্ষাতে কিভাবে লিখতে হবে, তো সেটাই। আর হচ্ছে এখন আয়ান পরোটার মিষ্টি খাবে, এরপর আয়ান পরীক্ষা দিবে। কারণ পরীক্ষার মতো করে আমি বাসায় ওকে লিখাচ্ছি যাতে পরীক্ষার হলে গিয়ে ওর সমস্যা না হয়। এই তো এখন আয়ান পরোটার মিষ্টি খাবে, এরপর ওর পরীক্ষা শুরু হয়ে যাবে। আর হচ্ছে আয়ান এখন স্কুলে যে পরীক্ষাটা দিবে এটা হলো প্রথম টিউটোরিয়াল পরীক্ষা। তো আপনারা সবাই আয়নের জন্য দোয়া করবেন যাতে আয়নের পরীক্ষা অনেক ভালো হয়। আসলে পরীক্ষা দিবে আয়ান, কিন্তু আমার ভিতরে টেনশন কাজ করতেছে ও কেমন যেন পরীক্ষা দেয়। কারণ বাচ্চারা কিন্তু পারার পরও ভুল করে, কারণ হচ্ছে ওরা লেখার পর রিভিশন দেয় না, কতক্ষণ লিখবে, লিখা শেষ হলেই শেষ। ওই যে মাহিনকে জোর করে খাবার দিচ্ছিলাম মুখে, তো সেই কারণে মাহিন একদম সোফার উপরে উঠে গেছে যাতে ওকে আর না দিতে পারি। আর মাহিন এত দুষ্ট হয়েছে কি বলবো। আর ও বলা নাই কোয়া নাই লুকোচুরি খেলে, এখানে সেখানে লুকিয়ে থাকে, খুঁজে পাওয়া যায় না। একটু আগে তো আপনারা দেখলেনি বারিন্দায় গিয়ে চেয়ারে বসে আছে, তো আয়ান খুঁজে বের করেছে। মানে ও যে কি করে আস্তে আস্তে বড় হচ্ছে আর পাকনা বুড়া হচ্ছে ও। আর খাবার তো একদমই খেতে চায় না, জোর করে করে ওকে খাওয়াইতে হয়। এই তো এখন হচ্ছে ওদের খাওয়া দাওয়াটা শেষ করে নিব, শেষ করার পর হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিব। মাহিন, মাহিন, আম্মুকে পানির বোতল ডাইনা দাও তো। মাহিন, আম্মুকে পানির বোতল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাড়ি। হাই বাই। এই তো আয়ানের পরীক্ষা দেওয়া শেষ, এখন হচ্ছে আমি চলে যাব দুপুরে রান্না করতে। এরপর হচ্ছে আয়নের বাবাকে কল করেছিলাম যে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে আনার জন্য। আসলে বাড়িতে চলে গিয়েছিলাম, সেই কারণে আর বাজার কি আছে সেরকমভাবে দেখা হয়নি। তো এখন হচ্ছে আয়নের বাবা স্কুল থেকে আসতে পারবে না, তাই আয়ানি নিচ থেকে গিয়ে পেঁয়াজ নিয়ে আসবে। মুট করে নিয়ে যাবে। হ্যাঁ, বলবা যে 1 কেজি পেঁয়াজ দেন আর একটা কেক দেন, ওকে? আর বাকি টাকা হাতে করে নিয়ে আসবা, তাড়াতাড়ি চলে আসবা। আসলে আয়ানকে নিচে পাঠালে আমি অনেকটা ভয়ে থাকি। অবশ্য ওকে আমি নিচে পাঠাতে চাই না, যখন বেশি বিপদে পড়ে যাই তখন পাঠাই আর কি। আর তাছাড়া আয়ানকে নিচে পাঠালে আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি, যতক্ষণ পর্যন্ত না আয়ান বিল্ডিংয়ে ঢুকছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি। আর আয়ান সেটা জানে। তো আয়ান বলছিল যে আম্মু কেক খাবো না, আমি চিপস খাবো। তো আপনারা দেখতেই পেলেন, তো আমি আবার বললাম যে আচ্ছা চিপস নিয়ে আসো। আর এদিকে দেখুন মাহিন দরজাটা একটু খোলা পেয়েছে আর সঙ্গে সঙ্গে ও বের হয়ে সিঁড়ি দিয়ে ওঠা শুরু করেছে। আসলে দরজাটা খোলা পেলেই মাহিন এরকম করে, তো ওর জন্য দরজা খোলা রাখাই যায় না।
এরপর এই তো রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। তো আমি এখানে শিম, আলু, বেগুন, শুটকি দিয়ে ভেঙে রান্না করেছি। এটা আয়নের বাবার খুবই প্রিয়। আর আজকে অবশ্য আয়নের বাবার সব পছন্দের খাবারই রান্না হচ্ছে। এখানে ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর ভাতও প্রায় হয়ে গেছে। এই তো এখন আমি আস্তে আস্তে রান্নাটা শেষ করে নিব। Step one, wake up early, gonna rise with the sun. Step two, get some food in you. Step three, think real hard about what you wanna be. Step four, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Wake up. দিলাম আর এখন হচ্ছে রোদের মধ্যে শুয়ে দিয়েছি আর সারা শরীরে তেল দিয়ে দিব। আর আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম যে মাহিনকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। মাহিনের পেটে কি যেন হয়েছিল। মাশাআল্লাহ 2 দিন ক্রিম দেওয়ার পর আর ঠিকমতো ওষুধ খাওয়ানোর পরই এগুলো ভালো হতে শুরু করেছে। আর আগের থেকে এখন অনেক ভালো। আমার মনে হচ্ছে যে আর যদি 3-4 দিন দেই একদম পুরোপুরি ভালো হয়ে যাবে। এই তো এখন মাহিনের পেটে যে যে জায়গায় এগুলা দেখা দিয়েছিল সেই জায়গায় আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো এই ক্রিমটা 3 বেলা লাগাতে হয়। তো এখন গোসলের পর লাগিয়ে নিচ্ছি আর রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিব। গোসল করানোর পর এই তো মাহিনকে খাইয়ে নিচ্ছি। আর এখন আমি সুজি নিয়েছি আর আমরা যখন দুপুরের খাবার খাবো তখন ওকে ভাত খাওয়াবো। আর সবসময়ের মতো খাবার দেখেই মাহিন কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এই তো এখন আমি ওকে সুজি খাইয়ে নিব। আর বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়, যেটা দেখে সেটাই করতে চায়। আয়ান যেটা করছে মাহিনও সেটাই করছে। মাহিন, মাহিন, বড় ভাইয়াকে মারবা না, বড় ভাইকে। বাপ দেখছো, তুমি বড় ভাইয়াকে মারো, বড় ভাইয়া তোমাকে আদর করে। দেখছো মাহিন, তুমি বড় ভাইয়াকে মারো, বড় ভাইয়া তোমাকে আদর করে। মাহিন, বাপ বাপ মাহিনকে বাপ দিবা না। বাপ 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 বাপ। এক ভাই আরেক ভাইকে মারতে পারবে, কিন্তু এক ভাইকে আমি কিছু বললেই 2 ভাই একসাথে হয় আমাকে বব দেওয়া শুরু করে। তো দেখতেই পাচ্ছেন। এরপরেই তো আয়নের বাবা আসার পর আমি কলার ভর্তা বানিয়েছি। আয়নের বাবা মেখেই ভর্তাটা তৈরি করেছে, আমি সব কিছু রেডি করে দিয়েছি। আর এই তো এখন বসে হচ্ছে কলার ভর্তা খাচ্ছি। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. 3 ধরনের চাল ভিজিয়ে রেখেছি, পোলাও চাল, আতপ চাল আর হচ্ছে সিদ্ধ চাল। তো মাহিনের সুজি শেষ হয়ে গিয়েছে, তাই চাল ভিজিয়ে রেখেছি। বিকালবেলা আয়নের বাবা গিয়ে ভাঙিয়ে নিয়ে আসবে। আর সুজির ভিডিও কিন্তু অলরেডি আমি শেয়ার করেছি। আপনাদের সুবিধার্থে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। কি করছে বায়ু, কি করছে? এরপর হচ্ছে আয়ানকেও গোসল করিয়ে দিয়েছি। আর আয়নের বাবা ডাব কেটে নিয়েছে। একটা ডাব ছিল কিছুদিন আগে, আয়নের বাবা 3টা ডাব এনেছিল, তো তার একটা ডাব রয়ে গিয়েছিল, তো সেটা এখন কেটে আয়ান আর মাহিন খাচ্ছে। এরপর এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর আয়নের বাবা গিয়ে চালগুলো ভাঙিয়ে নিয়ে এসেছে। এখন হচ্ছে তেলে সুজি তৈরি করে নিব। আর হচ্ছে আয়নের বাবা আসার সময় বাজারও করে নিয়ে এসেছে। আজকে দুপুরের ফুলকপি তরকারি আর হচ্ছে সিমের তরকারি আয়নের বাবার কাছে এত ভালো লেগেছে যে আবারও আয়নের বাবা ফুলকপি এনেছে, টমেটো, বেগুন, তারপর হচ্ছে সিম এনেছে। এরপরেই তো মাহিনকে আমি আটকে রেখেছি। তবে কেন আটকে রেখেছি, মাহিনকে একটু ছাড়ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। Allahu Akbar. Allahu Akbar. আয়ানের বাবা যখনই নামাজ পড়বে মাহিন ঠিক একইভাবে সব সময় প্রত্যেক বেলায় নামাজের সামনে গিয়ে বসে থাকে।
ওকে জোর করেও আনা যায় না, এই হলো অবস্থা। এরপরেই তো আয়না বাবা বলছিল যে অনেক দিন ধরে বের হওয়া হয় না, চলো আজকে একটু ঘুরে আসি। তো বিকালবেলা চলে আসলাম, বিকাল বলতে প্রায় সন্ধ্যার দিকেই চলে আসলাম রেল স্টেশনে। এখানে একটু ঘোরাঘুরি করব, কিছু ছবি উঠাবো আর একটু বসে সময় কাটাবো, এ আর কি। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna put up all my walls cause I'm not in the mood. But then I cut myself off from the rest of the room. I know that time can heal it all if you're patient and soon. It can all be worth it, all the searching. Pain is never really permanent, but damn it hurts, man. I could feel all of the turbulence and it's concerning. I've been searching for a purpose, I hope it's worth it. This society is really trying me. Ain't no hide and seek, I hide to be far from anxiety. I need my space, I need my privacy. I need some silence, please, you're all too loud. You don't speak quietly, opinions violently thrown across every surface. It makes me nervous, is the world honestly burning? That's all I'm learning. Hope that we can make a turn and start reversing all our minds and put the work in. We got some এই তো রেল স্টেশনে ঘোরাঘুরি শেষ। আমরা রেল স্টেশনে থাকাকালীন 2টা রেলগাড়ি গিয়েছে। আয়ান মাহিন তো অনেক মজা করেছে, আর এই প্রথম মাহিন রেলগাড়ি দেখলো। মাহিন তো খুবই খুশি, আর মাহিন টাটা দিচ্ছিল। মাহিনকে দেখে আরও অনেকেই টাটা দিচ্ছিল। বলতে গেলে সব মিলিয়ে খুব ভালো সময় কেটেছে আমাদের। যাই হোক, রেল স্টেশনে ঘুরে আসার সময় চায়ের দোকান থেকে আমরা চা খাচ্ছি। চা খেয়ে বাসায় চলে যাব। এই ছিল আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন আরও ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে চা খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।